বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি রান্নাঘরে ম্যাগি করতে। যেহেতু মামুনির শরীরটা ভালো নয়, তাই জন্য আমি ম্যাগি আগে করে দিয়েছি আর এখন আমি খাবো। তো সবজিটাকে এখানে ভালো করে কেটে নিয়েছি আর এখানে ডিমটা রেখেছি, এটা দিয়ে ম্যাগিটা আজকে আমি করে খাবো। আর বাবান ঘুমোচ্ছে, বাবান ঘুম থেকে উঠলে তখন আমি আবার ঘরটাকে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই বাড়ি যাব। আজকে ওই বাড়িতে আমি দুপুরবেলা যাব, সকাল থেকেই যাওয়ার কথা, যেহেতু আজকে ঘরোয়া বউ ভাত, তো সেই কারণে সকালে আর যাব না, একবার দুপুরে রেডি হয়ে যাব। তো চলো আমি ম্যাগিটা করে নিয়ে তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে। আর যখন নাকি জামা কাপড় সব পরে নেব, তারপরে সব ঘর দুয়ার গুছিয়ে নিয়ে তারপরে আমি ক্যামেরা অন করব। রেডি হয়ে গেছে, এই হচ্ছে ম্যাগির ডিসপ্লেটা। আর এখানে মামুনির খুব শরীর খারাপ, শুয়েছে। শরীরটা কেমন লাগছে? তো বিয়ে বাড়ি কি হবে? কি যাবে না আজকে? আজকেও যাবে না? আহারে, আনন্দ কি হবে, সব মাটি। কি আর করা যাবে, শরীরের উপর আর তো কিছু নেই। না না, ঠিক হয়ে যাবে। চলো আমি খেয়ে নিই। এই স্নান করে বেরোলাম, এখন বাজে হলো 1টা। স্নান করে বেরিয়েছি তখন বাজে হলো 12টা। তারপরে বাবানকে ডাকলাম, ঘরের পুজো দিলাম, পুজো দিয়ে বিছানাটাকে তুলে নিলাম, কিন্তু ঘরটা আজকে মুছতে পারিনি। ঘরটা না এই কদিন দিদিকে বললেই ভালো হয়, দিদি তুমি ঘরটা মুছে দাও, মানে বলবো, তখন দিদি বেরিয়ে গেছে, দিদি আর কে বলা হয়নি, কালকে থেকে বলবো। তো আমি এখন আসবো, এসে বিকেলবেলা ঘরটা মুছে আবার বিয়ে বাড়ি যাবো। আর ডাস্টিং করা হয়ে গেছে, আমি আর বাবান যাচ্ছি, মামুনি যাবে না। আর কি শাড়ি পরছি একবার দাঁড়াও তোমাদের দেখাই। জামদানিটা পরবো গ্রিন কালারে, এটা আমাকে বাবান বিয়ের আগে দিয়েছিল গেট টুগেদারে। তো আর এই ব্লাউজটা কম্বিনেশন দিয়ে পরবো। তো আমি হোয়াইট বলছিলাম, তো মামুনি বললো না তুই ব্ল্যাক পর, এটা ভালো লাগবে। তো এইটা পরবো। আর দেখতে পাচ্ছ বিছানাটা তোলা হয়ে গেছে, চুলটাই শোকায়নি জানো তো, চুলটাকে শোকাবার, ফোনটাকে একটু চার্জে দিয়েছি। এখন বিয়ে বাড়ি হওয়া থেকে যে ফোনে আর চার্জ দেওয়া হয় না, এত ছবি তুলতে হয়। রেডি হয়ে বেরিয়ে গেছি, একটার সময় যাওয়ার কোনো কথা হয়েছে। এখন বাজে 1:30, এখন আমরা ভাত খাবো, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার রেডি হতে হতে একটু সময় চলে গেল, তারপরে বাবান দেরি করে উঠে, তোমরা দেখলে তুমি দেরি করে উঠেছো। বাবা একদম ঠিক না, তুমি 12:30 পৌনে একটু 12:30 উঠে 1টার মধ্যে রেডি হয়ে গেছে। আমি রেডি হতে, হ্যাঁ আমার একটু রেডি হতে এসেছে, তারপরে একটু দুজনে মিলে কথা বলছি, আমার ট্রাই করছি ব্যাপারে, তাহলে 10-15 মিনিট আমি রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি। তো চলো ওখানে কি হচ্ছে তখন গিয়ে দেখবো, খুব লেট হয়ে গেছে গো। বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন হচ্ছে ছাদে বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আর কোনো ছাদে বৃষ্টি পড়ছে সেটা দেখা যাচ্ছে, আমার ছাদটা তো কভার করা। হ্যাঁ বৃষ্টি পড়ছে, আর ওখানে কপোতা নতুন কপতি মানে কাপলস সব ছবি তুলছে বৃষ্টির মধ্যে, কি আনন্দ বাবা। আনন্দ হওয়াটাই স্বাভাবিক। তুমি কি ফোন করছো বন্ধুর হয়ে? না না, বন্ধুরা কেন ফোন করব, নতুন আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। শহরে আনন্দ, হ্যাঁ তবে যাদের এক্সপেরিয়েন্স আছে তারা আমাকে কেমন লাগছে একটু জানিও, যে আমাকে শাড়ি পরে, আর এই শাড়িটা আমাকে ও দিয়েছে, তো সেই কারণে এটা পরলাম। আর এখন সবাই ছবি তুলছে, আমরাও এখন ছবি তুলবো। তো চলো, ভাত খাবো, অনুষ্ঠান হয়নি, যখন হবে তখন আবার দেখাবো। অনলাইনে মেকআপ কেনার দায়িত্ব, মেকআপ ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, সিনেমা দেখানোর দায়িত্ব তোমার, গয়না কিনে দেওয়ার দায়িত্ব তোমার সব ইচ্ছা করে দায়িত্ব আমার। লাঞ্চ করতে বসেছি আমরা। দেখো বৌদি এখন আমার সবার পাতে ভাত দেবে না, কি দেয় দিবা সেটা দেবে। কটা জন্ম? বাহ, 7 জন্ম, 33 লক্ষ জন্ম। তথাস্তু বলে দাও, তথাস্তু, তাতে বাড়িটা আমার 1 নম্বর জন্ম চলছে। এই দিয়ে স্টার্ট করলাম। গুড ইভিনিং, এখন বাজে হলো 7টা। আমি ঘুমিয়েছি তখন বাজে হলো 5:30। ওখান থেকেই আসলাম তখন বাজে 4:45 না 4:30। তারপর মামুনিকে নিয়ে বাবান ডাক্তার গেল, ডাক্তারখানা, তারপর আসলো
জাস্ট এইমাত্র তো আসলো, তখন আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মামনি এর ওষুধ খাবে বলে ম্যাগি করে দিতে বলে, তো ম্যাগিটা করে দিলাম, করে দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি একবারে, যে নতুন স্যুটটা কিনেছি সেটা পরেছি। তো এবার ওড়নাটা নেবো, একটু মেকআপ করবো, তারপরে বেরোবো, আর বাবান একটু পরে যাবে। তো চলো চটপট রেডি হয়ে নিই, তারপরে ফুল লুকসটা তখন আমি একবার দেখিয়ে নেবো। রেডি হয়ে গেছি, এই এখন জাস্ট বেরোবো, বাবান জাস্ট আমাকে দিয়ে চলে আসবে, ও আবার পরে অফিস করে যাবে। এখন বাজে হচ্ছে 7:30, আমাদের আসতে একটু লেট হবে। আর মামুনির জন্য হচ্ছে খাবারটা নিয়ে আসবো, বাবানের হাত দিয়েই পাঠিয়ে দেবো, তাহলে রান্না করতে হবে না। তো আমার স্যুটটা কিরকম লাগছে একটু তোমরা জানিও, আর আমাকে কিরকম লাগছে সেটাও একটু বলো। তোমার সাজটা খুব একটা সাজিনি, যেহেতু ঘরোয়া বউ, তো আর কত সাজবো, জাস্ট একটু মুখে ক্রিম মেখেছি, হয়ে গেছে। যা সাজার কালকে সাজবো। তো বেরোই, আর ওখানে পৌঁছে যাই তাড়াতাড়ি করে। বিয়ে বাড়ি চলে এসেছি, এখন এখানে বসে আছে এই আমারটা বোন, হাই করো, খুব মিষ্টিও। তো ও তো আমাকে দিয়ে গেল, আমি এখন অবধি মানে ও আসেনি, এখানে বসে আছে, এখন অকেশন হবে, তো সেই জন্য বসে বসে সব গান শুনছি। আর তারপরে আমি পরে দেখাবো, যখন অকেশনসগুলো শুরু হবে, তখন জাস্ট আসলাম, এসেই ছাদে চলে এসেছি, একটু বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না যে কি হবে। হয়ে গেছে। নাচ ফাচ করে টায়ার্ড হয়ে এখন হচ্ছে ডিনার করতে বসেছি। ডিনারে আজকে কি হয়েছে, চিকেন চপ, স্যালাড, ও চিকেন কাটলেট। আর আমরা এখানে একটা অবধি আজকে থাকবো, ভীষণ মজা হবে, রিচুয়ালসগুলো হবে, সব দেখাবো। তো চলো আমরা একটু খেয়ে নিই। আমার বর এই আসলো, আমার বর এখন। কেমন লাগছে বাবাই খেতে? এই যে খাচ্ছি। এরপরে কি আছে বলো? ফ্রাইড রাইস চিলি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেন, রাইস চিলি চিকেন, স্যালাড দিয়ে গেছে। এই হচ্ছে লাস্ট খাওয়া। শাশুড়ি গাইছে, ভাব এনার্জিটা, ভাব কোন লেভেলে এগিয়ে গেছে একদম, এটাই নরমাল। পুরোটা খেয়ে নিবি? শাশুড়ি ফুল সাথে তুলছে কি? যাও দিকে, আমি চলে যাবো। হ্যাঁ শাশুড়ি আর কতক্ষণ আমরা যাই, তোমরা চলে বলেছেন নিজে, আমি তোরই বলেছি। ভাই বলে টলে বলেছে, ওই বলেছে। কারণ গাড়িতে আস্তে আস্তে 3 ঘন্টা ধরে তো এইগুলোই বলছিল আমাদের। ও দেখি আমরা একটু দেখি ছবিটা তুলি, দেখি দেখি দেখি, তুমি সরে আসো। ছবিটা তোল, এবার দেখো, তুমি দেখো, তোমাদের বলতে। হ্যাঁ ছবিটা তোল, তুলেছিস না পড়া? বাহ দারুণ দারুণ। ও লাভলি, ও লাভলি, গানটা চালাও না। তুমি বলছিস মদনা গান চালাও। তোমার বাড়ির প্রতিবেশী আসিবা না বলবে মদনদা, হ্যাঁ অসুস্থ হয়ে গেছে। বাহ, আরে ইডি তলব করবে তো। হ্যাঁ এই তো করবে পলিটিক্যাল ডিসকাশন আমরা পরে করব। বাহ দারুণ, বাহ, আমাদের সবার কাছে এই 3টে ঘড়ি হয়ে গেল। তিনজনের কাছে এই ঘড়ি হয়ে গেল। তাই আচ্ছা, ঘড়ির মডেল আগে থেকে পছন্দ করেছো? হ্যাঁ এটা কি জ্বালানো? এটা কি হচ্ছে? এই যে ও খেলাও না গানটা। আচ্ছা এটা আইডিয়া না। খেলা 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 হবে, খেলা 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 হবে, খেলা 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 হবে। তোমরা করো, তোমরা করো, আমার সঙ্গে না কিছু নেই, তারপর বলবো। হ্যালো। জাস্ট নাও ফ্রেশ হলাম, এখন বাজে হলো 1:45।
1:30টার সময় আমরা আসলাম, একটা দাদা আমাদের ছেড়ে দিয়ে গেল, কারণ এখানে এতটা রাস্তায় তোমার কুকুর আর অন্ধকার দুজনে আসার না ভরসা পাচ্ছিলাম না। তো দাদারই এক বন্ধু আমাদের ছেড়ে দিয়ে গেল। তো এখন ফ্রেশ হয়ে নিচে, আজকে সারা দিনে যেন ঘর মুছিনি, মানে আজকে মানে মোছার সময়ই পেলাম না, মানে কাজের পর ওখানে দুপুরবেলা গেলাম, আসলাম লেট করে, তোমরা সবই দেখেছো, বিকেলে আবার বেরিয়ে গেলাম, ঘরটাকে যে মুছবো মানে আমি তার জন্য তার সময় পাইনি। তো আমি এখন খেয়ে দিয়ে ওখানে এসেছি, তোমরা দেখেছো প্রচণ্ড আনন্দ করলাম, আর কালকে আর একটা দিন আছে, আনন্দ করলেই ব্যাস বিয়ে শেষ। এই কটা দিন এত আনন্দ করেছি, কোথা থেকে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। তো এসে এখন বাবান ওখানে অফিস করছে, কারণ ওকে 5টা অবধি আজকে অফিস করতে হবে, ওরও একটু লেট হয়ে গেল, আমিও এখন ব্লগ এডিট করব, দেন তারপর শোবো। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।